একটা সংবিধান সংশোধন কমিটি করা হয়েছে। এটা জাতির সঙ্গে একটা প্রতারণা। জাতি চেয়েছে বাংলাদেশে একটা নতুন ভিত্তিমূলের ভিত্তিতে, একটা নতুন কাঠামোতে, নতুন ভাবে একটা সংবিধান প্রণয়ন করা হবে, কিন্তু সেটা না করে আবারও কাটাছেঁড়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। ওই কাটাছেঁড়া এমন একটা পরিস্থিতি তৈরি করতে পারে বাংলাদেশে, আজকে সংবিধান সংশোধন হবে, কালকে কোর্টে রিট হবে, তারপরে দেখা যাবে সেই সংবিধানের সংশোধনীকে স্থগিত করে দেওয়া হয়েছে, সেই সংশোধনীকে বাতিল করে দেওয়া হয়েছে। মানুষের যত আকাঙ্ক্ষা আছে সমস্ত কিছুকে ধূলিসাৎ করে দেওয়া হতে পারে। এমন ধরনের নীল নকশার দিকে বাংলাদেশকে আমরা যেতে দিতে পারি না। ভাইরা আমার, এই সংবিধানের দোহাই দিয়ে এখন একজন স্বৈরাচারের দোসর, কুখ্যাত মানি লন্ডারার, অর্থ পাচারকারী, ব্যাংক লুটেরা, ব্যাংক দখলকারী এবং গণহত্যার সহযোগী শাহাবুদ্দিন চুপ্পুকে সংবিধানের দোহাই দিয়ে তাকে বাঁচানোর একটা প্রচেষ্টা আমরা খেয়াল করছি। শাহাবুদ্দিন চুপ্পু বলে যারা গ্রেফতারের কথা বলছে তারা 51 অনুচ্ছেদ দেখুক। আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও বলে রাষ্ট্রপতিকে তো গ্রেফতার করা যায় না। আমরা বলতে চাই, শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করার পরেও কি রাষ্ট্রপতি আছে নাকি? এখন তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আছেন, আমাদের মাননীয় স্পিকার মহোদয় এখন রাষ্ট্রপতি আছেন। সেই রাষ্ট্রপতি যিনি এখন অ্যাক্টিং রাষ্ট্রপতি, যিনি দায়িত্ব পালন করছেন, তাকে তো আমরা গ্রেফতার করতে বলি নাই। রাষ্ট্রপতির দায় মুক্তির বিধান কোন চিরস্থায়ী বন্দোবস্ত না। যতক্ষণ রাষ্ট্রপতি ততক্ষণ 51 অনুচ্ছেদ বলে তার বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যায় না, কিন্তু যখন তিনি আর রাষ্ট্রপতি থাকেন না তখন তাকে গ্রেফতার করতে আর কোনো আইনি বাধা নাই। এই বাংলাদেশে এরশাদ যে স্বৈরাচার কায়েম করেছিল, তখন 90-এর আন্দোলনের পরে, অভ্যুত্থানের পরে 6 দিনের মাথায় এরশাদকে গ্রেফতার করা হয়েছিল। এরশাদ তো রাষ্ট্রপতির পদ থেকে 6 দিনের মাথায় যদি গ্রেফতার হতে পারে, যদি আমাদের অতীতের প্রেসিডেন্ট থেকে থাকে, অতীতের যদি নজির থাকে, সে নজির থাকা সত্ত্বেও এমন ধরনের কথা বলা একটা মূর্খতার শামিল। জনগণকে আর মূর্খ করে রাখা যাবে না। জনগণ এটা জানে, এই বাংলাদেশে যারা স্বৈরাচার কায়েম করেছিল তাদের সবথেকে বড় দোসর ছিল এই শাহাবুদ্দিন চুপ্পু। ছাত্ররা তো তার কাছেও গিয়েছিল 14 জুলাইতে, যে কোটা ব্যবস্থা সেটাতে একটা সুরাহা করে দেন।